গুরুদেব যদি আজ না থাকতেন তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে হতো না। শম্ভু, সত্যি করে বল, তোর বাবা যেটা বলছে সেটা সত্যি? বল, চুপ করে আছিস কেন? বল, তুই আমার মাথা হাতে বল, তোর বাবা যেটা বললো সেটা সত্যি? বল। হ্যাঁ মা। কি বললি তুই? কি বললি শম্ভু? এটা কি করেছিস রে হতভাগা? তুই কি করেছিস? তোর প্রাণের বাহানে তুই জানিস না ওরা তোকে মেরে ফেলতে পারে? শম্ভু, তোর কি সর্বনাশ হয়ে যেতে পারে শম্ভু। আমি কি করি? আমি কি করি বলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছি এই গাছের আমরা চলে যাই, তোমরা দুজনে আমরা কেউ কথা শুনলে না, কেউ শুনলে না। এখন আমি কি করবো বলে জানো? আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমরা পালিয়ে যাই, শুনো, আমরা পালিয়ে যাই এখান থেকে, আমরা পালিয়ে যাই, যত শিগগিরই পারি আমরা চলে যাই। সমু, তোর জিনিসপত্র নিয়ে আয় বাবা, শিগগির জিনিসপত্র নিয়ে আয়, গুছিয়ে নি। কি হলো? কি হা করে তাকিয়ে আছো কেন? হাত লাগাও আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমারও কি প্রাণের মায়া নেই? হ্যাঁ, কি হলো নাকি? হাসছো কেন? তো কি হয়েছে? ও না না, আর পালাবার দরকার নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমার ছেলেকে একটা শক্ত খুঁটোতে তুমি বেঁধে রাখো, বুঝলে? ততদিন যতদিন না গুরুদেব একটা পাকা দিনক্ষণ ঠিক করেন, ততদিন অব্দি তুমি একেবারে একটা বেশ ভালো রকম শিকল দিয়ে বেঁধে রাখো। হ্যাঁ হ্যাঁ, শোনো, এই শাড়িটারি তুমি একদম করে দাও, এ আর চলবে না। না 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 না, আর তোমাকে ফিটফাট থাকতে হবে। কিরে? হ্যাঁ, ফিটফাট থাকতে হবে। তুমি বড় কর্তার সম্বন্ধী হতে যাচ্ছ। কি? তোমার এই অরুণচন্ডী ছেলের সঙ্গে সতী মায়ের বিয়ে একেবারে পাকা।